আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের বিজয় হলো, মুক্তিযোদ্ধাদের পক্ষের বিজয় হলো। জাতীয়তাবাদী দল বিএনপির 213টি আসন পেয়ে বিজয় লাভ করলো। আমার একটা কথা বলতে হয়, মানুষের রাজনীতি প্রতিহিংসা থাকতে পারে। ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের একটা ফোকাস ছিল এই আসনটার উপরে। ডারবি নাসিরুদ্দিন পাটোয়ারি, তার যে আচরণবিধি অসভ্য বেয়াদবের মতো। চিন্তা করে আজ পর্যন্ত ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি যত বড় বড় সরকার আসছে, কোনোদিন তাকে চাঁদাবাজ, গ্যাংস্টার, মাফিয়া এই ধরনের বাজে মন্তব্য করে নাই। হাদি হত্যার পর সে ওখানে একটা চান্স নিয়ে নিছে, সে এমপি নির্বাচন করবে। আগে কিন্তু এরকম প্রিপারেশন ছিল না। যখনই গেছে, মেন কথা হলো মির্জা আব্বাসের বিরুদ্ধে তার একটা কথা বলতে হবে, খারাপ খারাপ কথা বলতে হবে, এই কথা বলতে হবে, সেই কথা বলতে হবে। এগুলো তো আমি পরেই যাচ্ছি। দেখেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, তার তার আগে আমি একটা কথা বলে নিই। ঢাকা ৮ আসনে নির্বাচন করতে গেলে যত কিছু 50 থেকে 100 কোটি টাকা খরচ হয়। নাসির পাটোয়ারি এতগুলো টাকা সে কোথায় পেল? কয়দিন আগে তো ভাত খেতে পারে নাই। এতগুলো টাকার উৎস কি, সেগুলো জানার দরকার। যত কিছু হোক, টাকা ছাড়া কিন্তু নির্বাচন না। মির্জা আব্বাসের কিন্তু টাকা আছে, তার ব্যাংক ব্যালেন্স আছে, তার জায়গা সম্পদ আছে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির কি আছে? তার এলাকায় তো তার এলাকা তো অবাঞ্ছিত করা হয়েছে। ঢাকাতে আসছে সে মানে ঢাকাকে অশান্ত করার জন্য। আমি তো আগেই বলছি যে এনসিপি, জামাত তারা চাইবে ঢাকাকে অশান্ত করার জন্য। যেমন ঢাকা 17 আসনে ডক্টর খালিকুজ্জামান বলছে না, ঢাকায় একটা আসনও দেওয়া হবে না এবং সবাই সাইজ হয়ে যাবে। তারা এটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল ঢাকাতে একটা অশান্ত করার জন্য। এই জন্য নির্বাচনের প্রথম পর্যায়ে কিন্তু জামাতের লোকজন, এটা যেটা সত্য সেটা বলছি, লোকজন কিন্তু ভোট কেন্দ্র প্রিজাইডিং অফিসারের মাধ্যমে আগের রাতে কিছু ভোট সংগ্রহ করা, ব্যালট পেপার সংগ্রহ করা বা সিল মারা, এগুলো কিন্তু ঘটনা ঘটেছে। কিন্তু আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরোধ যে সেনাবাহিনী দেখিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানে স্বাধীনতার পর পর্যন্ত এত বা সেনাবাহিনী এত সুন্দর গুরুত্ব ভোটের মাধ্যমে পালন করে নাই। এবারে সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি তাদের কথা এবং তাদের ওয়াদা মোতাবেক বাংলাদেশের শ্রেষ্ঠ একটা নির্বাচন হবে এবং কোনো লোক 2 নম্বরে করতে পারবে না। এবং পুলিশও ওয়াদাবদ্ধ, তাদের কাছে AK-47 রাইফেল আছে, কেউ যদি ব্যালট বক্সে হাত দিতে চায় কারো হাত থাকবে না। এই যে তারা একটা ওয়াদা করেছে, কিন্তু সেই কারণে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে বলে আমি মনে করি। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের আচরণবিধি ঢাকাকে অশান্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে, সন্ত্রাসগিরি করে যাচ্ছে, এগুলো কিন্তু জনগণ রুখে দাঁড়াবে। আমরা বলবো তুমি থেমে যাও ছোট ভাই, কারণ তুমিও চাঁদাবাজ কম না, তুমিও সন্ত্রাসগিরি করছো, তুমিও দুর্নীতিবাজ কম না। ডক্টর ইউনূসের ছত্রছায়া, ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা থাকা অবস্থায় এসপি পোস্টিং, ডিসি পোস্টিং, সচিব পোস্টিং, বিভিন্ন দপ্তরের পোস্টিং এভাবে আনছে, বিভিন্ন যে বিভাগীয় কমিশনার পোস্টিং, বিভিন্ন যে সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসক পোস্টিং, এগুলো কিন্তু তোমরাই করেছো। নাহলে এতগুলো টাকা তোমরা কোথায় পাইলা? ব্যাংক থেকে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলা, এখন বলবা যে প্রবাসীরা পাঠাইছে। আরে ভাই, প্রবাসীরা তো নামে বলছে যে পাঠাইছে, 10 লাখ 20 লাখ পাঠাইছে। এগুলো তো একটা ভাওতাবাজি, আমরা কিন্তু সবাই জানি। আমি একজন প্রবাসী, আমার কিন্তু শেখায়ও না। ঠিক আছে, তোমরা যেগুলো কাজ করছো, নাহিদ, এই যে সজীব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার কাছে কত টাকা আছে, কতগুলো টাকা এগুলো তোমরা কামাই করছো, এগুলো মানুষ কিন্তু জানে। এই জন্য আন্দোলনের পর আন্দোলন করতেছো, একটার পর একটা ইস্যু তৈরি করতেছো, যাতে তোমাদের ওই ধরনের মানুষের মেন্টালিটি না থাকে, তোমাদের দুর্নীতিগুলো। তো আমি মনে করি তোমরা ভালো হয়ে যাও, দেশকে ভালোবাসো, দেশের সম্মানার্থে, গণতন্ত্রের স্বার্থে। শেখ হাসিনা সরকারে আমরা যখন নির্বাচন দেন, এখন যখন একটা নির্বাচন হয়েছে, প্রশাসনের সহযোগিতায় নিরপেক্ষ হয়েছে, কেউ 2 নম্বরই করতে পারে নাই। তো সেই জন্য তোমরা দেশটাকে ভালোবাসো, দেশটাকে শান্তিতে সরকার গঠন করে দেশটাকে পরিচালনা করার সুযোগ দাও। অশান্ত করো না, অশান্ত করলে কেউই ভালো থাকবে না। ঠিক আছে, এখন গণতন্ত্র অনুযায়ী নির্বাচন হয়েছে, এটা কোনো কোনো সামরিক শাসন না, কোনো মানে জোরপূর্বক কেউ বসে নেই। অতএব আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও বলবো, আপনি আপনার যে ছাত্রদেরকে এতদিন ব্যবহার করেছেন, জামাতকে সুযোগ সুবিধা দিয়েছেন, তা না হলে এত কিছু হতো না। সারা বাংলাদেশে 40-45টা ডিসি ছিল জামাতপন্থী। যাক, পরিশেষে প্রশাসন হস্তক্ষেপে সবাই নিরপেক্ষ ছিল, এটাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ প্রচুর টাকা পয়সা খরচ করেছে কুমিল্লা, সে বিপুল ভোটে পাশ করেছে, মানলাম, তার পাশ করেছে, পাশের সাথে আমাদের কোনো মানে অ্যাকশন নাই। কিন্তু আমাদের কথা হলো, যেই পরিমাণ একটা ভোট কেন্দ্রে, প্রতিটা ভোট কেন্দ্রে 50,000 1 লাখ টাকা দিতে হয়, এতগুলো ভোট কেন্দ্রে সে কিবার করছে? মানুষ কি টাকা ছাড়া ভোটে গেছে? মানুষ কি টাকা ছাড়া কি সবকিছু সম্ভব হয়েছে? যেখানে আওয়ামী লীগ এবং বিএনপির ঘাঁটি ছিল, সেখানে সেই প্রার্থীগুলো কিভাবে হঠাৎ করে নাগরিক পার্টির লোক হয়ে যায়? টাকা ছাড়া হয়েছে?
এবং কোন অথরিটি বলে সরকার হাসনাত আব্দুল্লাহকে ৩৯৭ কোটি টাকা কাজ দিয়েছে, সেই কাজ কোন পারপাসে সে খরচ করেছে এবং কত টাকা খরচ করেছে। তারও তো অবস্থা, ফ্যামিলিগত অবস্থা ভালো ছিল না, সেও নিম্ন বা মধ্য পরিবারের সন্তান ছিল, এবং এত কোটি টাকার কাজ সে কিভাবে পায়। বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা দেশ রক্ষা করেছে, দেশ বানিয়েছে, আমি তো মনে করি তারা যদি বিপ্লব ঘটিয়ে যদি ৪০০-৫০০ কোটি টাকার কাজ পায়, তাহলে তো আমি মনে করি যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে সবাইকে ১,০০০ কোটি টাকা করে কাজ দেওয়া উচিত। নেন, আপনার এলাকা আপনারা উন্নয়ন করেন, আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনাদের কারণে আমরা একটা লাল সবুজের দেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি, বাংলাদেশ পেয়েছি। আমি কি কথাটা ভুল বললাম প্রিয় দেশবাসী? এই যে যারা এনসিপির কাজ করেছে সবাই কোটিপতি, কেউ কিন্তু কোটিপতি স্যার না। ওই যে আপনাদের উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ের না জানি পঞ্চগড়ের সার্জিস আলম, জমিদারের নাতি, সে ফেল করেছে, জনগণ তাকে খায় নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে পাশ করুক আর ফেল করে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এমন কিছু আপনারা করবেন না দেশের জনগণ যেন আপনাদের পাছার চামড়া তুলে ফেলে, সে যেই কোনো হোক। আর আমি প্রতিবাদ করেছি দুর্নীতি, দুঃশাসন, দর্শনের বিরুদ্ধে। সেটা যদি এখন আমি বিএনপিকে পছন্দ করি, বিএনপি দলের মধ্যেও যদি সেরকম কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি কেউ ঘটিয়ে থাকে, তার বিরুদ্ধে আমরা কথা বলবো। আর তাছাড়া আমার দেশনায়ক তারেক রহমান সাহেব, উনি সম্পূর্ণ ওয়াদাবদ্ধ এবং এবং সে প্রতিশ্রুতিবদ্ধ। তার দলের কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায় কাজ করে, চাঁদাবাজি করে বা কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকে, সাথে সাথে দল থেকে বহিষ্কার এবং সাথে সাথে অ্যাকশন। আর এখন যদি সরকার গঠন করবে বিএনপি, তাহলে তো সরাসরি পুলিশ এবং বিচারও তারা করতে পারবে, বহিষ্কারের পাশাপাশি বিচারও করবে। তাই আমি বিএনপিকেও বলবো আপনারা সতর্ক থাকবেন, ন্যায় নীতি আদর্শের মধ্যে দিয়ে কাজ করবেন, এবং রাষ্ট্র পরিচালনা হচ্ছে একটা মানব সেবা। নেতা হওয়া মানে মানবিক কাজ করা, দুর্নীতি, দুঃশাসন, ক্ষমতা অপব্যবহার করা না। তো আমি ডারবি নাসিরকে বলবো তোমরা ভালো হয়ে যাও, এবং খালেকুজ্জামানকেও বলবো প্রতিহিংসা রাজনীতি থেকে মুক্ত হয়ে সবাই সবাইকে সহযোগিতা করুন। সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলেই সহযোগিতা করুন, দল বল নির্বিশেষে, তাহলে একটি সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনী, পুলিশ, সমস্ত প্রশাসনকে যারা নিরপেক্ষ নির্বাচনের জন্য অত্যন্ত প্রহরী হিসাবে দায়িত্ব পালন করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আগামী রাষ্ট্র পরিচালনাকারী জাতীয়তাবাদী দল বিএনপিকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।